আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসে আমরা একটি গুরুত্বপূর্ণ টপিকস গাউস অপসারণ পদ্ধতিতে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা। তাহলে আজকের ক্লাস আমরা শুরু করি। এখানে কি বলা হয়েছে? গাউস অপসারণ পদ্ধতিতে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো। গত ক্লাসগুলোতে আমরা গাউস অপসারণ পদ্ধতিতে সমীকরণ জোট সমাধান করেছি, গাউস জর্ডান পদ্ধতিতে সমীকরণ জোট সমাধান করেছি এবং উৎপাদকীকরণ পদ্ধতিতে সমীকরণ জোট সমাধান করেছি। আচ্ছা, এখানে চ্যাপ্টার 4A আমরা চ্যাপ্টার 4A নিয়ে আলোচনা করতেছি। এটার শিরোনামটা কি, অর্থাৎ অধ্যায়ের নামটা কি বলতো? রৈখিক সমীকরণ জোটের সমাধান। অধ্যায়ের নাম হচ্ছে কি রৈখিক সমীকরণ জোট সমাধান। তাহলে সমীকরণ জোট সমাধান তো আমরা করেছি, তিনটা পদ্ধতিতে সমীকরণ জোট সমাধান করেছি, কিন্তু এখানে আবার বিপরীত ম্যাট্রিক্স কেন নির্ণয় করব? এই টপিকসটা কেন আসছে? এই টপিকসটা আসছে যে এটাও একটা কি সমীকরণ জোট সমাধানের একটা কি পদ্ধতি, বুঝছো? অর্থাৎ তাহলে এখন আমরা পদ্ধতি কয়টা পেয়েছি? 4টা পেয়েছি। 3টা পদ্ধতি আমরা অলরেডি আলোচনা করেছি। একটা সমীকরণ জোট দেওয়া থাকবে, সেটা কি যে কোনো সমীকরণ জোট দেওয়া থাকতে পারে। তখন যদি বলা হয় গাউস অপসারণ পদ্ধতিতে সমাধান করো, তখন ওই পদ্ধতি। যদি বলা হয় গাউস জর্ডান পদ্ধতিতে সমাধান করো, তখন ওই পদ্ধতি। যদি বলা হয় ফ্যাক্টোরিয়ালাইজেশন বা উৎপাদকীকরণ পদ্ধতিতে সমাধান করো, তখন কি ওই পদ্ধতি হবে, বুঝছো? এখন যদি বলা হয় বিপরীত ম্যাট্রিক্সের মাধ্যমে কি সমীকরণ জোটটা কি করো, সমাধান করো, তখন আমাদের কি বিপরীত ম্যাট্রিক্সের মাধ্যমে সমাধান করতে হবে, বুঝছো? তাহলে তো বিপরীত ম্যাট্রিক্সটা ওখানে দেওয়া না, শুধুমাত্র সমীকরণ জোট দেওয়া আছে। তাহলে বিপরীত ম্যাট্রিক্সের মাধ্যমে সমীকরণ জোট সমাধান করার জন্য আমাদের আগে বিপরীত ম্যাট্রিক্সটা কী করতে হবে? নির্ণয় করতে হবে। যদি আমরা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে পারি, তখনই আমরা কি বিপরীত ম্যাট্রিক্সের মাধ্যমে ওই সমীকরণ জোটটা কী করতে পারবো? সমাধান করতে পারবো, বুঝছো? সেই জন্য আমরা বিপরীত ম্যাট্রিক্স কী করতেছি? নির্ণয় করতেছি। নির্ণয় করা হয়ে গেলে জাস্ট আমরা কি 2 লাইনের মধ্যে কীভাবে কোন একটা সমীকরণ জোট সমাধান করতে হয় সেটা কি দেখে দিলেও হয়ে যাবে, বুঝছো? একদম সহজ কথা। তাহলে আমরা এটা কি গাউস অপসারণ, এই গাউস অপসারণ পদ্ধতিতে অর্থাৎ বিপরীত ম্যাট্রিক্সও কি 3 পদ্ধতিতে কি করা যায়? নির্ণয় করা যায়। গাউস অপসারণ পদ্ধতিতে, ফ্যাক্টোরিয়ালাইজেশন পদ্ধতিতে, গাউস জর্ডান পদ্ধতিতে বিপরীত ম্যাট্রিক্স কি নির্ণয় করা যাবে। আজকে আমরা আলোচনা করতেছি গাউস অপসারণ পদ্ধতিতে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা, ঠিক আছে? তাহলে এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, আমরা শুধুমাত্র এখন সমীকরণ জোট সমাধান করতেছি না, শুধুমাত্র বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতেছি। একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এ এর বিপরীত ম্যাট্রিক্স আমরা কি নির্ণয় করব। কিভাবে নির্ণয় করব? আমরা এখানে সমাধানটা করে রাখছি, কিভাবে নির্ণয় করবে সেটা এখানে দেখে দিচ্ছি। দেখো, সর্বপ্রথম এ যেটা দেওয়া আছে তার বর্ধিত ম্যাট্রিক্স নিব। কি নিব? বর্ধিত ম্যাট্রিক্স। আগে আমরা সমীকরণ জোট থেকে বর্ধিত ম্যাট্রিক্স কী আকারে নিয়েছিলাম? এ বি, অর্থাৎ এ বর্ধিত বি আকারে নিয়েছিলাম, বুঝছো? এগুলো মনে রাখতে হবে। আগে সমীকরণ জোট সমাধান করেছিলাম, তখন আমরা বর্ধিত ম্যাট্রিক্স নিয়েছিলাম এ বি। বিটা কী ছিল? ধ্রুবক পদ ছিল ওই দিকের ডান পাশের গুলা। এখন আমরা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার জন্য আমরা সেম এ বর্ধিত ম্যাট্রিক্স নিব, ঠিক আছে? সেটা নিব যে আমরা কি ইউনিট ম্যাট্রিক্স, অর্থাৎ একক ম্যাট্রিক্স, বুঝছো? তাহলে একক ম্যাট্রিক্স এটা কি নির্দিষ্ট, সবসময়ের জন্য কী থাকবে? নির্দিষ্ট থাকবে। আর ওদিকে বি ছিল, বি এটা তো ওখানে একটা মান দেওয়া থাকছিল, ঠিক আছে? ওই মানটা আমরা বসাইছিলাম। এখন দেখো এ বর্ধিত ইউনিট ম্যাট্রিক্স, এ বর্ধিত ইউনিট ম্যাট্রিক্স, অর্থাৎ এটা কি একটা কি দাঁড়িয়ে দিতে হবে, স্ট্রেট লাইন দিতে হবে। দেওয়ার পর আমরা কি এখানে কি I3 অর্থাৎ IN, এটা মেন ফরম্যাট হচ্ছে কি IN, এটা বর্ধিত IN, ঠিক আছে? IN এটা কি দেখো তো ইউনিট ম্যাট্রিক্স না, অর্থাৎ n ক্রমের ইউনিট ম্যাট্রিক্স। এটা হচ্ছে কি 3 ক্রমের ইউনিট ম্যাট্রিক্স, এটা হচ্ছে কি n ক্রমের ইউনিট ম্যাট্রিক্স। তাহলে এখানে আমরা 3 কেন নিয়েছি? ম্যাট্রিক্স যদি 3 ক্রমের থাকে, তখন আমরা কি ইউনিট ম্যাট্রিক্সও কি নিব? 3 ক্রমে নিব। ম্যাট্রিক্স যদি 2 ক্রমের থাকে, তাহলে এখানে আমরা কি নিব? I2 নিব, বুঝছো? এটা যদি 4 ক্রমের থাকে, তখন এখানে আমরা কি নিব? I4 নেব, বুঝছো? তাহলে এটা আমরা নিছি না, এটা আমরা কি নিছি। নেওয়ার পর এটাকে যদি আমরা জাস্ট বিপরীত করে কি দেখাতে পারি, কীরকম? আইএনটা এখানে আছে,
অর্থাৎ এটা এখানে আছে আইএনটা এখানে আছে, এটাকে যদি আমরা কি উল্টা করে দেখাতে পারি, এটা যদি এরকম হয়ে যায়, আইএনটা এই পাশে হয়ে গেছে, সেমভাবে এটা এই পাশে হয়ে গেছে, এ বলতে এটা এ না, এখানে এখানে কোনো একটা কি ম্যাট্রিক্স চলে আসছে, ধরো এটা আমরা কি সি আকারে দিছি, কি আকারে দিছি, সি আকারে দিছি, বুঝছো? দেখো আইএন ছিল এখানে, আইএন ছিল কোথায়, এখানে, আইএনটা চলে আসছে কোথায়, এখানে। তাহলে এখানে এ মান যেটা ছিল সেটা এদিকে রিভার্স হয়ে এখানে আরেকটা ফরম্যাটে ম্যাট্রিক্স চলে আসছে। তো এখানে যেহেতু এটা কি রিভার্স হয়ে গেছে, এটা রিভার্স হয়ে কি এখানে আরেকটা ম্যাট্রিক্স চলে আসছে, সেই জন্য এই সিটা কি হবে, এ এর বিপরীত ম্যাট্রিক্স হবে, বুঝছো? এতটুকু শুধু। এখানে আইএন ছিল, আইএনটা যদি আমরা এখানে কি অর্থাৎ পাশ পরিবর্তন করতে পারি, I3 এখানে ছিল, I3 যদি এখানে নিয়ে আসতে পারি এবং এর একটা ফরম্যাট যদি এখানে নিয়ে আসতে পারি, তখন এখানে যে মানটা আসবে I3 এখানে থাকবে, এখানে আমরা নিয়ে আসব, এখানে যেটা থাকবে সেটা হচ্ছে কি এর ইনভার্স, বুঝছো? এটা এটা হলে এখানে কি হবে, সিটা আমরা আইএনটা এখানে নিয়ে আসছি, এর একটা ফরম্যাট সি এখানে নিয়ে গেছি, তাহলে কি হবে এ ইনভার্স সমান কত, সি, এখানে সি এর একটা কি ম্যাট্রিক্স পাবো না, ধরো সি এর একটা কি ম্যাট্রিক্স পাবো, এই সিটা কি হবে এ ইনভার্স সমান কত, সি, সি ম্যাট্রিক্সটা কি এ ইনভার্স প্রকাশ করবে, বুঝছো? এই কাজগুলো এখানে আমরা কি করব, দেখো আমরা এ ধরে নিয়েছি, তো এখান থেকে লিখছি, লিখার পর এখানে কি দিয়েছি, I3 দিয়েছি, I3 মান বসাই দিয়েছি, এ এর মান বসাই দিয়েছি, তাহলে এই মানটা এই ফরম্যাটটা আমাদের এই পাশে চলে আসবে, তারপর এটা হিসাব নিকাশ করে ওদিকে আরেকটা কি হয়ে যাবে, ফরম্যাট হয়ে যাবে, ওটাই আমাদের বিপরীত ম্যাট্রিক্স হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমাদের কি শেষ পর্যন্ত এই লাইনে আসছে, এই লাইনের পর আরেকটা লাইন আছে, সেটাই কি আমাদের বিপরীত ম্যাট্রিক্স। যেহেতু এখানে জায়গা সংকুচিত হয়ে গেছে, সেই জন্য আমরা কি বাকি আরেকটা লাইন যেটা আছে সেটা কি এদিকে মুছে দিয়ে উপর দিকে লিখবো আর কি। দেখো তাহলে আমরা কি শুরু করি, এর জায়গায় এর মান বসা দিয়েছি, আই এর জায়গায় আই এর মান বসা দিয়েছি I3, তারপর এটাকে আমাদের কি করতে হবে, আইএন করতে হবে না, অর্থাৎ I3 করতে হবে, I3 মানে এই ফরম্যাটটা পুরোপুরি এই ফরম্যাটটা এখানে নিয়ে আসতে হবে, এখানে নিয়ে আসার জন্য এখানে কি 1 আনতে হবে না, সর্বপ্রথম কি করতে হবে, 1 আনতে হবে। আচ্ছা দেখো 1 আনার জন্য এটা হুবহু, দেখো তো এই ফরম্যাটটা আমরা কি কোন একটা, এখানে একটা কোন ম্যাট্রিক্স ছিল, এখানে কোন একটা কি ম্যাট্রিক্স ছিল, এই ম্যাট্রিক্সকে এই আকারে প্রকাশ করছিলাম না আমরা, কোথায়, গাউস জর্ডান পদ্ধতির মধ্যে, গাউস জর্ডান পদ্ধতির মধ্যে এখানে ম্যাট্রিক্স ছিল, এই ম্যাট্রিক্সকে সরাসরি আমরা এই ম্যাট্রিক্সে কি এরকম একটা অর্থাৎ ইউনিট ম্যাট্রিক্সকে কী করেছিলাম, রূপান্তরিত করেছিলাম, আর ওইদিকে কি বিটা বি প্রাইম হয়ে গেছিলো, ঠিক আছে? বি ম্যাট্রিক্সটা কী হয়ে গেছিলো, বি প্রাইম হয়ে গেছিলো, তখন ওই বি প্রাইম যেটা ম্যাট্রিক্স গঠন করছে সেটাই কি এক্স ওয়াই ডেটের সমাধান ছিল। আমি বলতে চাচ্ছি যে তাহলে এখানে এই ম্যাট্রিক্সকে হুবহু এই ম্যাট্রিক্সকে রূপান্তরিত করা, সেটা আমরা কি গাউস জর্ডান পদ্ধতির মধ্যে কি করেছিলাম, বুঝছো? তাহলে এখন আমরা এটাই করব, কিন্তু এটা যেহেতু এখানে গাউস অপসারণ পদ্ধতি বলা হয়েছে, গাউস অপসারণ পদ্ধতি, তাহলে এই ফরম্যাটটা আনবো ঠিক আছে, কিন্তু গাউস জর্ডানে যেভাবে নিয়ে আসছিলাম সেভাবে নিয়ে আসবো না। কীরকম, গাউস জর্ডানে আমরা আনছিলাম কি এই দুটো শূন্য আনছিলাম, তারপর আবার একসাথে কি এই দুটো শূন্য আনছিলাম, তারপর এটা 1টা নিয়ে আসছিলাম, তারপর কি এই দুটো শূন্য আনছিলাম। গাউস অপসারণের মধ্যে কি বলা হয়েছে, প্রথমে এই দুটো শূন্য আনবো, তারপর এটা শূন্য আনবো, তারপর এটা 1 আনবো, তারপর এই দুটো শূন্য, তারপর কি এটা আনবো, অর্থাৎ এই দুটো আলাদা একসাথে আনবো না। যখন আমরা গাউস জর্ডান করব তখন কি এই দুটো একসাথে নিয়ে আসব। গাউস জর্ডান বলো গাউস অপসারণ বলো দুইটাই কি সেম, I3কে কি এদিকে রিভার্স করতে হবে, তাহলে দুইটার মধ্যে একদিকে কী থাকবে, আই থাকবে না, দুইটার মধ্যে কী থাকবে, আই থাকবে, আই থাকলে এই ফরম্যাটে নিয়ে আসতে হবে। এই ফরম্যাটের মধ্যে যখন আমরা গাউস অপসারণ করব তখন এই দুইটা শূন্য, তারপর এটা শূন্য, তারপর এটা, তারপর এই তিনটা আলাদা করে কি শূন্য আনবো, বুঝছো? কিন্তু যখন গাউস জর্ডান বলা হবে তখন কি এই দুটো শূন্য আনবো একসাথে, তারপর এটা 1 আনবো, তারপর এই দুটো শূন্য আনবো। একদম শুরু থেকে যা যা কাজ করতে হবে সবগুলো আমরা কি ধাপে ধাপে বলে দিছি, ঠিক আছে? এখন আমরা কাজ শুরু করি। দেখো তো এটাকে 1 আনার জন্য আমরা কি লিখছি এখানে, R1 প্রাইম সমান R1 বাই কত 3 ভাগ করে দিয়েছি, 1 হয়ে গেছে। তো এটা কত, -3কে 1 দ্বারা ভাগ করে দিলে কত হবে, -1 হয়ে যাবে, ঠিক আছে? -3কে -3 দ্বারা কত, 3 দ্বারা ভাগ করলে, -3কে 3 দ্বারা ভাগ করলে কত হবে, -1 হবে না, -1।
এবং 4কে 3 দ্বারা ভাগ করলে 4/3, 1কে 3 দ্বারা 1/3, এখানে 0 0 হয়ে গেছে, 0কে যা কিছু দ্বারা ভাগ করি 0। এরপর আমাদের এই লাইনের মধ্যে এটা 1 হয়ে গেছে, অর্থাৎ এখান থেকে এই ফরম্যাটটা পেয়েছি। এখন আমাদের কি দরকার বলো তো, এটাকে 0 আনা দরকার। আচ্ছা, আমাদের এই দুইটাকে 0 আমরা একসাথে নিয়ে আসি, কিন্তু একটা 0 তো অলরেডি এখানে দেওয়াই আছে, তাহলে আমাদের কাজ আরও কি সহজ হয়ে গেছে না? একটা 0 অলরেডি কি দেওয়া আছে, তাহলে আমাদের কাজ কি হয়ে গেছে, সহজ হয়ে গেছে। সেজন্য আমরা শুধুমাত্র এটা 0 নিয়ে আসলে কি হয়ে যাবে। এটা 0 কীভাবে আনবো, জাস্ট 2 থেকে 2 বিয়োগ করে দিলে কত 0 হবে না? তার মানে আর 2 থেকে 2 আর 1 কী করে দিব, বিয়োগ করে দিব। এগুলো আমরা আগে করেছিলাম, এই জন্য এখানে লিখছি, এখান থেকে এটা নিয়ে আসছি, এখানে 0 হয়ে গেছে। কীভাবে, R2 প্রাইম সমান R2 মাইনাস কত 2 R1, বুঝছো? তাহলে এটা কি 0 হয়ে গেছে না, 0 পেয়েছি। এখানে কত হবে বলো তো, -1, এখানে কত আছে -3, -3 থেকে এটার সাথে 2 গুণ করে বিয়োগ করে দিতে হবে না, বিয়োগ করে দিব। তাহলে -3 থেকে এটা যদি আমরা বিয়োগ করে দিই প্লাস হয়ে যাবে না, প্লাস হয়ে যাচ্ছে, কিন্তু 1-এর সাথে 2 গুণ করে বিয়োগ করতে হবে। তার মানে 1-এরটা কত হয়ে গেছে, 2 গুণ করলে 2 হয়ে গেছে, আর মাইনাসটা কী হয়ে গেছে, প্লাস হয়ে গেছে। তাহলে ফলাফল কত, -3 + 2। আমরা যখন বিয়োগ করব -3 + 2 হবে, তাহলে -3 এবং +2 ফলাফল কত, -1 না, সেজন্য এখানে কি বসছে, -1 বসছে। আর এখানে বিয়োগ করলে 4 থেকে এটার সাথে 2 গুণ করে বিয়োগ করতে হবে, 4 থেকে এটার সাথে 2 গুণ করে বিয়োগ করে কত হয়, 4 দুগুণে 8 না, 4 দুগুণে কত হয়, 8 হয়, ঠিক আছে। তাহলে 8/3, 4 - 8/3, এটা আমরা করছি এখানে 4 - 8/3, দেখো 4 - 8/3, ফলাফলটা কত, এখানে কত 3, 3 4 কত 12 হয়, এখানে কত আছে -8, তার মানে কত 4/3 না আবার, এই জন্য এখানে কত 4/3 পেয়ে গেছি, বুঝছো। এরপর এখানে 0 থেকে, অর্থাৎ 4 যা আছে সবগুলো একসাথে কাজ করতে হবে, একসাথে। এখানে এই ম্যাট্রিক্স এবং এই ম্যাট্রিক্স দুটো একসাথে কাজ করতে হবে। তাহলে এখানে কত আছে 0 থাকলে এখানে কত, এটা 1/3, এটার সাথে আর যখন আমরা 2 গুণ করব কত হবে 2/3, 0 থেকে 2/3 বিয়োগ করলে কত হবে -2/3, সেই -2/3 কি বসে গেছে। তারপর 1 থেকে এটার সাথে 2 গুণ করলে 0, তাহলে 1 থেকে 0 1 বসে গেছে, তো এটা 0 0 কি বসে গেছে। এরপর এটা কত দেখো, এগুলো জাস্ট আমরা কি আবার দেখে দিচ্ছি আর কি, এগুলো জানা আছে। তারপর এটা কি 0 আগে থেকে ছিল, তার মানে এটা আগে যেভাবে আছে সেভাবে কি রয়ে গেছে। আমাদের শুধুমাত্র এটা 0 দরকার, যেহেতু এটা 0 আছে তাহলে এই সারিকে কোনো পরিবর্তন করার দরকার নাই, এটা যেভাবে আছে সেভাবে কি বসে গেছে, বুঝছো। এরপর আমাদের এখানে আসতে হবে, এটা 0 পেয়েছি, এই দুটো 0 পেয়েছি না। এখন আমাদের কি করতে হবে, এই -1কে 1 বানাতে হবে, এখানে -1 আছে না, এই -1কে কি বানাতে হবে, 1 বানাতে হবে। 1 আমরা কীভাবে বানাবো, জাস্ট এটাকে যদি আমরা -1 দ্বারা গুণ করে দিই, অর্থাৎ এই -1কে যদি আমরা -1 দ্বারা গুণ করে দিই, ফলাফল কত +1 হয়ে যাবে না, +1, বুঝছো। তাহলে এটাকে -1 দ্বারা গুণ করা মানে পুরো দ্বিতীয় সারিকে -1 দ্বারা গুণ করা না, সেটা এখানে লিখছি আমরা R2 প্রাইম সমান R2 গুণ কত -1, বুঝছো। তাহলে কত হয়ে যায়, এটা +1 হয়ে গেছে। তো এটা কত 4/3, এটাকে যখন -1 দ্বারা গুণ করবো -4/3, এটাকে -1 দ্বারা গুণ করলে এটা কত প্লাস হয়ে গেছে, প্লাস, এটাকে -1 দ্বারা গুণ করলে -1 হয়ে গেছে, তারপর 0 0 বসে গেছে। এরপর আমরা এটা 1 পেয়ে গেছি, বাকিটা এটা যেভাবে আছে সেভাবে কি রয়ে গেছে, এটা বসে গেছে, এবং উপরটাও কি যেভাবে আছে সেভাবে বসে গেছে। এখন আমাদের দরকার কি, গাউস অপসারণের জন্য শুধুমাত্র এটা 0 আনা। যখন আমরা গাউস জর্ডান করব তখন এই দুটো 0 একসাথে কি, এটা এবং কি এই দুটো 0 একসাথে কি নিয়ে আসবো। এখন আমরা গাউস অপসারণ করতেছি, সেই জন্য শুধুমাত্র এটা কি 0 নিয়ে আসবো, ঠিক আছে। এখন এটা যদি আমরা 0 নিয়ে আসি, কীভাবে নিয়ে আসতে পারি বলো তো, জাস্ট এই -1-এর সাথে এই 1 যোগ করে দিলে, ঠিক আছে, এই -1-এর সাথে এই 1 যোগ করে দিলে আমাদের 0 হয়ে যাচ্ছে না, কোনো কিছু গুণ করতে হচ্ছে না। জাস্ট আমরা কি করব, এই 1-এর সাথে -1 এটা কী করে দিব, যোগ করে দিব, যোগ করলে কত হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা কোনটাকে পরিবর্তন করতেছি, R3 কে, তো R3 প্রাইম সমান কত হবে, R3 + R2, এটা আমরা লিখছি
R3 প্রাইম সমান R3 প্লাস R2, জাস্ট -1 সাথে 1 যোগ করলে কত হয়? 0 হয়। সেই জন্য R3 প্রাইম সমান R3 প্লাস কত? R2, বুঝছো? 0 হয়ে গেছে। তাহলে এতটুকু এটা 0 পেয়ে গেছি। তারপর বাকি এখানেও কাজ করতে হবে না, এখানে আমরা কাজ করি। তো এটা যোগ করা মানে কত? 1 মাইনাস কত? 4/3 হবে না? প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 1 মাইনাস কত? 4/3, 1 মাইনাস 4/3 কত হয়? এটা আমরা এখানে করে রাখছি। এখানে কত? 3, তাহলে লসাগু 3 মাইনাস কত হয়? 4 হয়। তার মানে এখানে -1, -1/3 না, সেই -1/3 আমরা কি বসাইছি? কই আমরা কোথায়? -1/3, আমরা এই -1/3, ঠিক আছে? এটা নিয়ে কাজ করতেছি না, এটা এখানে 0 পেয়েছি আমরা, এটা নিয়ে যোগ করলে -1/3। এরপর জাস্ট এটার সাথে এটা যোগ করলে কত? 2/3, 0-এর সাথে 2/3 যোগ করলে কত হবে? 2/3, যেভাবে আছে সেভাবে বসে গেছে। তারপর এখানে কত আছে? 0 -1 যোগ করলে -1 বসছে, এটা 1 আছে, 1 বসে গেছে। তাহলে এটা আমরা কি 0 পেয়ে গেছি। এখন এর পরের ধাপে কি? এটাকে 1 আনতে হবে, এটাকে 1 আনা 1 সেকেন্ডের কাজ কি? জাস্ট বিপরীত দ্বারা গুণ করে দেওয়া। বিপরীত মানে কত হবে? এখানে 1/3 আছে, কত? 3/1, তার মানে কত? 3 দ্বারা গুণ করতে হবে। আর এখানে যেহেতু মাইনাস আছে, মাইনাস দ্বারা গুণ করতে হবে, -3 দ্বারা গুণ করতে হবে। -3 দ্বারা গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস, 3 কাটা গেছে, 1 হয়ে গেছে। তাহলে এটার সাথেও গুণ করো। এখানে মাইনাস দ্বারা গুণ করলে এখানে আছে প্লাস, মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস বসে গেছে। আর 3 দ্বারা গুণ করলে 3 কাটা গিয়ে কত? -2 হয়ে গেছে, বুঝছো? এতটুকু। আর এখানে কত? 3, -1 আছে, -1কে 3 দ্বারা গুণ করলে কত? 3 হবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, বুঝছো? এরপর এটা কত? 1কে যদি আমরা -3 দ্বারা গুণ করি, -3, এতটুকু। তাহলে আমরা এটা 1 পেয়ে গেছি। এরপরের ধাপে কি? আমরা একসাথে এই দুটো শূন্য নিয়ে আসবো। এগুলো কিন্তু আমরা আগে করেছিলাম, গাউস জর্ডান পদ্ধতির মধ্যে এই দুটো একসাথে শূন্য নিয়ে আসছিলাম না? শূন্য নিয়ে আসছি, সেটা আমরা করি। দেখো, প্রথমে আমরা R1 এটার সাথে এটা সম্পর্ক দিব, এটার সাথে এটা সম্পর্ক দিব, তখন কি দুটো একসাথে শূন্য হয়ে যাবে। তাহলে এটার সাথে এটার সম্পর্ক দিয়ে আমরা কীভাবে শূন্য আনতে পারি? সবসময় আগে R1 প্রাইম নিয়ে কাজ করলে আমরা R1 মাইনাস লিখি, R2 প্রাইম নিয়ে কাজ করলে R2 মাইনাস হলে মাইনাস, প্লাস হলে কি? প্লাস। তাহলে R1 প্রাইম সমান, দেখো R1 প্রাইম সমান R1 মাইনাস হবে না, এখানে দেখো তো দুইটাই যেহেতু প্লাস আছে, দুইটাই যেহেতু কি প্লাস, তাহলে আমাদের মাইনাস করতে হবে। মাইনাস কত করব? এটার সাথে 1-এর সাথে এটা গুণ করে দিব না? তাহলে R1 প্রাইম সমান R1 মাইনাস 4/3 ইন্টু কত? R3, সেটা এখানে লিখছি। দেখো, R1 প্রাইম সমান R1 মাইনাস 4/3 ইন্টু R3, অর্থাৎ এই 1-এর সাথে 4/3 গুণ করে দিলে 4/3 হয়ে যাচ্ছে, এবং এটা থেকে এটা বিয়োগ করে দিলে কত? 0 হয়ে যাচ্ছে। এতটুকু সূত্রটা লিখবো আমরা। তারপর এটার সূত্র কত হয়? এটার সূত্র কত হবে? এটার সূত্র হবে যে এখানে দুটো প্লাস আছে না, একটা প্লাস একটা মাইনাস আছে না, তাহলে আমাদের সূত্রের মধ্যে কী আসবে? প্লাস আসবে। প্লাস বসাই দিব, প্লাস বসাই দিয়ে কী করব? এটা R2 প্রাইম সমান R2 প্লাস এটার সাথে এটা গুণ হয়ে যাবে, মাইনাস এটা বাদ, শুধুমাত্র 4/3 এটার সাথে কী হয়ে যাবে? গুণ হয়ে যাবে। গুণ হয়ে গেলে এটাও 4/3 হয়ে গেছে। তারপর দুটো যোগ করলে কত? 0 হয়ে যাচ্ছে না? তাহলে -4/3 আর +4/3 কত হয়? 0 হয়ে যায়, ঠিক আছে? এটা 0 হয়ে গেছে, এই জন্য এটা লিখছি আমরা R2 প্রাইম সমান R2 প্লাস কত? 4/3 R3, ঠিক আছে? এগুলো নিয়ে অনেক আমরা কি, এগুলো যত বেশি তুমি এক্সাম্পল সমাধান করবে তত কি এক্সপার্ট হয়ে যাবে। তাহলে এটা আমরা কত পেয়েছি? 0 পেয়েছি, বুঝছো? 0। এরপর এখানে কত? জাস্ট আমরা তো এই দুটা সরাসরি সূত্র বসাই দিবে, সরাসরি এই দুটা 0 বসাই দিবে, সূত্র বসাই দিয়ে এই দুটার মধ্যে সরাসরি কি 0 বসাই দিবে। 0 বসানোর পর আমরা কি করব? এখন এগুলো নিয়ে কাজ করতে হবে না, এটা নিয়ে কাজ করতে হবে, এটা নিয়ে কাজ করতে হবে, এই তিনটা নিয়ে কাজ করতে হবে। তাহলে সর্বপ্রথম আমরা এটার সাথে এটা সম্পর্ক দিয়ে কাজ করি। 1/3, এই R1 মাইনাস 1/3 মাইনাস এটা R3 মানে এটা না, এটার সাথে 4/3 গুণ করতে হবে। দেখো তো 4/3 গুণ করো কত? এটার সাথে কত? 4/3 গুণ করলে কত হবে? 4 দুগুণে কত? 8 না? 4 দুগুণে কত? 8, 8/3 হবে না? গুণ করলে কত? 8/3, বুঝছো? এখানে মাইনাস আছে, মাইনাসটা দেখো। এখন একটা মাইনাসটা দিব না আমরা, কারণ আমাদের সূত্রের মধ্যে মাইনাস আছে, আর এখানে একটা কি আগে থেকে মাইনাস আছে না, তাহলে মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে আমাদের ফলাফলটা কীরকম হচ্ছে? 1/3
এখানে সূত্রে মাইনাস এবং এই মাইনাস প্লাস হয়ে গেছে, এবং এই 2 এর সাথে এটা গুণ করলে 8/3, 8/3 কি বসাই দিছি, বুঝছো? তাহলে এখানে কত হয়, লসাগু কত 3, লসাগু কত পেয়েছি 3 পেয়েছি। তাহলে এখানে উপরে 1, নিচে আবার কত প্লাস 8 পেয়ে গেছি। তো 1 + 8 যোগ করলে কত হয় 9, 9কে 3 দ্বারা ভাগ করলে 3, ঠিক আছে? সেই 3টা আমরা কি এখানে পেয়ে গেছি, এটার জায়গায় কত পেয়েছি 3 পেয়েছি। এরপর আমাদের কত লাগবে, এটার সাথে এটা 0 না, 0, তাহলে 0 মাইনাস এটার সাথে আমাদের 4/3 গুণ করতে হবে, 0 মাইনাস আর 1 মাইনাস, তার মানে কত 0 মাইনাস এটার সাথে আমাদের 4/3 গুণ করতে হবে। তো 4/3 সাথে 3 গুণ করলে কত 3 3 কাটা যাবে, আর থাকবে কত 4 না, তাহলে -4, যেহেতু আমরা বিয়োগ করতেছি কত -4, বুঝছো? এতটুকু। একইভাবে এটা দেখো 0 মাইনাস এটার সাথে এটা কি গুণ করলে কি হয়ে যাবে, 0 থেকে এটা আমাদের কি বিয়োগ করতে হবে। বিয়োগ করলে দেখো তো, আগে এটার সাথে এটা গুণ করো, 3 আর এটা গুণ করলে কত হবে, আবার কি 3 3 কাটা যাবে না, বাকি থাকবে কি, শুধু কি থাকবে 4 থাকবে। তো 4 এখানে মাইনাস থাকার কারণে এটা -4 হয়ে গেছে না, গুণ করলে এটা কত হয়ে যাবে -4, ঠিক আছে? তো সূত্র কি আছে, মাইনাস আছে, প্লাসে মাইনাসে কি হয়ে গেছে +4 হয়ে গেছে, ঠিক আছে? এতটুকু এখানে কি +4, একদম সিম্পল হিসাব। তাহলে এটা আমরা -4 পেয়েছি, এটা কত +4 পেয়েছি। এখন আমাদের দরকার এটা, এখানে তো আমরা সরাসরি শূন্য বসে দিছি, তো এটার সাথে এটা নিয়ে কাজ করতে হবে। তো এটার সাথে এটা নিয়ে কাজ করলে দেখো, এখানে আমরা কি লিখছি সূত্র, R2 এর সাথে 4/3 R3, বুঝছো? এখন এটা থেকে এটা আমরা কি করব, দেখো 2/3 থেকে বিয়োগ করব, 2/3 থেকে কি করতে হবে, বিয়োগ করতে হবে, বুঝছো? না 2/3 এটা আমরা কি এখানে সূত্রের মধ্যে প্লাস দিছি না, তাহলে প্লাস 2/3 এর সাথে এটার সাথে এটা গুণ করে কি করতে হবে, যোগ করতে হবে। দেখো 4/3 গুণ কত R3, এই R3 মান এটা না, এটার সাথে এটা গুণ করলে কত হবে, আবার সেম এখানে প্লাস হয়ে যাচ্ছে না, প্লাস, বুঝছো? এখানে প্লাস না, আবার ভুল হয়ে গেছে। এখানে আমি শুধু এই মানটা দেবো, এখানে দেখো 4/3, বুঝছো? এই 4/3 আছে না, 4/3 আমরা নিছি। তো 4/3 এর সাথে R3 গুণ করতে হবে, 4/3 এর সাথে R3, 2 এটা গুণ করলে -2 এটা গুণ করলে কত হবে, মাইনাস হবে না, কত হবে মাইনাস হবে, বুঝছো? তো মাইনাস হলে কত হবে 8/3 হবে না, এগুলো কিন্তু জাস্ট করে দিলে হয়ে গেছে 8/3 আমরা কি পেয়ে গেছি। এখন এখানে কি আছে, প্লাস আছে না, কত আছে প্লাস আছে, তাহলে প্লাস থাকার কারণে এখানে প্লাস মাইনাসে মাইনাস না, এটা যেহেতু মাইনাস আছে প্লাস মাইনাসে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে 2/3 থেকে 8/3 কি বিয়োগ, এখানে জাস্ট আমরা যদি এখানে যদি প্লাসের জায়গায় মাইনাস করে দিই, এখানে 1, এখানে কত 2/3 না, 2/3 মাইনাস কত 8/3, এই 2/3 এই 2 এর সাথে এটা গুণ করলে 8/3 পাওয়া গেছে, এখানে প্লাস, এখানে মাইনাসের কারণে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছে। তাহলে এখানে লসাগু কত 3, উপরে এটা কত হবে 2 হবে, মাইনাস কত 8 না, কত -8 পাওয়া গেছে। আর এখানে কত হবে -6, কত হবে -6। এখন -6কে যখন তুমি 3 দ্বারা ভাগ করবে -2 পাওয়া যাবে না, সেই জন্য এখানে কত পাওয়া গেছে -2, এটার জায়গায় কত -2, বুঝছো? আরগুলো একদম সিম্পল। এটা -1 আছে না, কত আছে -1। এখন -1 থেকে এটার সাথে কত 4/3 গুণ করতে হবে, 3 3 গুণ করলে কত, 3 3 কাটা গেছে, বাকি আছে কত 4, তাহলে -1 এর সাথে 4 যোগ করতে হবে, বুঝছো? জাস্ট এই 3 এর সাথে 4/3 এর সাথে R3 গুণ করছি, 3 এর সাথে এই R3 হচ্ছে কত 3, এই 3 এর সাথে 4/3 গুণ করছি, ফলাফল কত 4 না, ফলাফল কত 4 পেয়েছি আমরা। এই সেই 4 এর সাথে কত -1 যোগ করলে কত আসবে, +3 থাকবে না, +3, সেই জন্য এখানে আমরা কি এটার জায়গায় +3 বসাইছি। এইভাবে এখন 0 আছে না, 0 এর সাথে এটার সাথে এটা গুণ করলে কত হবে, সেমভাবে 4 হবে না, এটা 3 3 কাটা গেছে, কী থাকবে 4 থাকবে। আর যেহেতু আমরা কি যোগ করতেছি, তাহলে এখানে কত আছে মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাসে কত হয়ে গেছে, +-4 হয়ে গেছে, বুঝছো? ফলাফল ক্ষেত্রে যেটা আছে সেটা কত -4। এগুলো নিজেরা কাজগুলো হয়ে যাবে, আমি তারপরে দেখা দিচ্ছি আর কি। এরপর কী লাগবে আমাদের, দেখো এই দুইটা শূন্য পেয়ে গেছি, দেখো আমাদের কাজ শেষ। এখানে বাকি যেটা আছে R3 প্রাইম নিয়ে কাজ করছি,
3 প্রাইম নিয়ে কাজ করে নিয়ে এটা যেভাবে আছে সেভাবে কি বসে গেছে। এখন আমাদের লাগবে যে দেখো তো এটা এই আমাদের এই ইউনিট ম্যাট্রিক্স এটাকে এ পাশে নিয়ে আসতে হবে। এ পাশে নিয়ে আসার জন্য আমাদের পুরোপুরি ইউনিট ম্যাট্রিক্স চলে আসছে না, শুধুমাত্র একটা উপাদান কি আছে বাকি আছে। এই -1কে যদি আমরা যদি +1 করতে পারি তখন কি ইউনিট ম্যাট্রিক্স হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা বাকি এক লাইনে এটা এদিকে করি। দেখো এগুলো সবগুলো আমরা কি আলোচনা করছি, তাহলে মুছে দিই। আচ্ছা, এটা তো আমরা মুছে দিয়েছি, এটা আমাদের লাগবে। এখানে যেটা আসছে সেটা আমাদের লাগবে না, এটা আমি আবার দিচ্ছি এদিকে। শুধুমাত্র এখানে 1 ছিল 0, এখানে 1 0 0, এখানে 1 ছিল, এটা -1 ছিল, তারপর এটাও 0, এটাও কি 0। ঠিক আছে, এতটুকু, এটা কত -3। এখন দেখো, এখন এই -1কে আমাদের কি বানাতে হবে, 1 বানাতে হবে। জাস্ট এটাকে যদি আমরা -1 দ্বারা গুণ করে দিই এটা কি হয়ে যাবে, +1 হয়ে যাবে না। এটাকে আমাদের শূন্য বানাতে হবে। কি বানাতে হবে, শূন্য বানাতে হবে। অর্থাৎ এই -1কে আমাদের কি বানাতে হবে, শূন্য। শূন্য বানানোর জন্য আমরা কি করতে পারি, দেখো তো এই 1-এর সাথে -1 যোগ করে দিলে আমাদের শূন্য হয়ে যাচ্ছে না। তাহলে আমরা কি করব, r1 প্রাইম সমান, এটা পরিবর্তন করতেছি, r1 প্রাইম সমান কি লিখব, r1 প্লাস কত r2, ঠিক আছে, r1 প্লাস r2 এটা আমরা লিখবো এদিকে। দেখো r1 প্লাস r2 দিলে এটা কি হয়ে গেছে, শূন্য হয়ে গেছে। আমরা ফরম্যাটটা দিয়ে দেবো 1, এটাও কত 1, এদিকে কত হচ্ছে 1 হচ্ছে, 0 0 0, সবগুলো শূন্য হয়ে গেছে। এখন এই -1-এর সাথে 1 যোগ করলে শূন্য হয়ে গেছে, আর বাকিগুলো যেভাবে আছে সেভাবে বসাই দিয়েছি। এখন এখানে কত আসছে দেখে দেবো, এটার সাথে এটা যোগ করলে শূন্য, তারপর 3-এর সাথে -2 যোগ করলে কত হবে, 3-এর সাথে -2 যোগ করলে ফলাফল কত, 1 না, এটা 1 পেয়ে গেছি। জাস্ট এটা যোগ করে দিয়েছি, 3 প্লাস কত -2 কত +1। এরপর -4 প্লাস কত 3 যোগ করলে, -4 প্লাস 3 যোগ করলে কত -1 না, এটা আমরা কি -1 পেয়েছি। ঠিক আছে, এতটুকু। তারপর 4 আর -4 যোগ করলে কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। এটা হচ্ছে কি 0, বুঝছো। এরপর আমাদের কি শেষ, বাকি যেগুলো যেভাবে আছে সেভাবে কি বসা দিই। এখানে কত আছে, -2 3 -4 -2, এখানে বসালে -2 3 -3। ঠিক আছে, এটা হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স। দেখো তো আমরা রিভার্স করছি না, i3 কি এখানে ছিল, এদিকে ছিল, এই i3টা এদিকে চলে আসছে না। দেখো তো এই i3 অর্থাৎ in-টা এদিকে চলে আসছে। এদিকে যেটা ম্যাট্রিক্স সেটা কি আগে ছিল, এখানে কি এ ছিল, এটা পরিবর্তন হয়ে এখানে গিয়ে সি ম্যাট্রিক্সে পরিবর্তন হয়ে গেছে। তখন আমরা এই সি যেটা সেটাকে কি এ ইনভার্স হিসেবে ধরে নিতে বলছি না, তাহলে বিপরীত ম্যাট্রিক্স হচ্ছে কি এটা। সুতরাং বিপরীত ম্যাট্রিক্স এ ইনভার্স সমান কত, এটা বসাই দিব, যে এটা যেরকম আছে সেরকম 1 -1, এদিকে কত 0 -2 3 -4, তারপর -2 3 -3। এটা হচ্ছে কি আমাদের বিপরীত ম্যাট্রিক্স, আর এটা হচ্ছে কি আনসার। ঠিক আছে, আনসার এটা আমাদের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে বলছে, এটা হচ্ছে কি বিপরীত ম্যাট্রিক্স। বুঝছো, তাহলে এরকম যে কোনো ম্যাট্রিক্স যদি দেওয়া থাকে, আমরা গাউস অপসারণ পদ্ধতিতে যে কোনো ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে পারবো না, একদম সহজে নির্ণয় করতে পারবো। জাস্ট এটাকে কি আই যেটা এদিকে থাকবে সেটাকে আমরা এদিকে নিয়ে আসবো, আমরা বিপরীত ম্যাট্রিক্স পেয়ে যাব। এখন দেখো আমাদের এখানে একটা কাজ আছে। এখন একটা কাজ হচ্ছে, আমাদের মেন উদ্দেশ্য কি, অধ্যায়ের নাম কি, সমীকরণ জোট সমাধান করা। কি সমীকরণ জোট সমাধান। তাহলে এটা আমরা দেখে দিচ্ছি আর কি, প্রাথমিকভাবে দেখে দিচ্ছি। সমীকরণ জোট সমাধান করতে হবে না,
সমীকরণ জোট সমাধানের জন্য আমাদের একটা কি সমীকরণ জোট দেওয়া ছিল। ধরো এখানে একটা কি সমীকরণ জোট দেওয়া আছে। এখান থেকে আমরা কি করি, এ সমান লিখি, ঠিক আছে, এ সমান এটা লিখছি, তারপর এক সমান কি এটা লিখছি। সমীকরণ জোট থেকে এগুলো আগে করছিলাম না, করেছি, এদিকে দেখে দিয়েছি আমি। তারপর এই বি সমান এটা লিখছিলাম না, বি সমান ধ্রুবক পদগুলো নিয়ে একটা ম্যাট্রিক্স দিয়েছিলাম। একটা সমীকরণ জোট দেওয়া আছে, সেই সমীকরণ জোট থেকে আমরা এ সমান যেগুলো সহগ সেগুলো নিয়ে ম্যাট্রিক্স গঠন করছি, এক্স সমান এক্স ওয়াই জেড নিয়ে, তারপর বি সমান কত একটা ম্যাট্রিক্স কী করছি গঠন করছি জাস্ট ধ্রুবক পদগুলো নিয়ে। এখন আমাদের বের করতে হবে যে সমাধান, অর্থাৎ এখানে যে এক্স ওয়াই জেড আছে, এখানে কি এক্স ওয়াই জেড আছে না, সেই এক্স ওয়াই জেডের মানটা আমাদের কি বের করতে হবে, সমাধান করতে হবে। কার মাধ্যমে? বিপরীত ম্যাট্রিক্সের মাধ্যমে, বুঝছো? তাহলে সমীকরণ জোটকে এই আকারে লেখার পর আমরা এরপরে কী লিখছিলাম বলো তো, এক সমান বি লিখছিলাম না, অর্থাৎ যে সমীকরণ জোটটা দেওয়া ছিল তাকে আমরা ম্যাট্রিক্স আকারে লিখছিলাম, ঠিক আছে। সমীকরণ জোটকে কি আকারে লিখছিলাম? ম্যাট্রিক্স আকার। ম্যাট্রিক্স আকার কী ছিল? এক সমান কত বি ছিল, এক সমান বি। আচ্ছা, আমরা তাহলে এখন এক সমান, আমাদের যেহেতু সমাধান এক্স লাগবে, এক সমান এখান থেকে আমরা এক সমান কি লিখতে পারি বলো তো? এক সমান এটাকে ওপাশে পাঠিয়ে দিই, আমাদের লাগবে যে শুধু কি এক্সের মান, তাহলে আমরা এক্সটাকে রেখে দিছি, বাকিটাকে ওপাশে পাঠিয়ে দিছি। তাহলে কত হবে? এক সমান এ ইনভার্স বি হয়ে যাবে না? এ ইনভার্স কী হয়ে যাবে? বি হয়ে যাবে, কারণ এটা যখন ওপাশে চলে যাবে ইনভার্স হয়ে যাবে, এদিকে বিটা বসে গেছে। তাহলে দেখো তো এ ইনভার্স একটা কি ম্যাট্রিক্স হয়ে গেছে না, এ ইনভার্স ম্যাট্রিক্স, এবং তার সাথে কি বিটা গুণ আকার আছে, বিটা কিন্তু ওখানে দেওয়া থাকবে সমীকরণ জোট থেকে আমরা কি লিখব, বুঝছো? তাহলে দুইটা গুণ করলে ধরো এ ইনভার্স একটা কি আমরা ম্যাট্রিক্স পেয়েছি, বি একটা কি ম্যাট্রিক্স এখানে আছে, দুইটা গুণ করে একটা ফলাফল পাওয়া যাবে না, সেটা একটা কলাম আকারে আসবে না? ওই কলামের প্রথম ভুক্তি, দ্বিতীয় ভুক্তি, তৃতীয় ভুক্তি, প্রথম ভুক্তি এক্সের মান, দ্বিতীয় ভুক্তি এক্স মানে কত? এক্স ওয়াই জেড। কি ধরো এখান থেকে আমরা কি লিখতে পারি? এদিকে এক্স ওয়াই জেড না, এক্স ওয়াই জেড কি বসাই দিছি। তাহলে এখান থেকে আমরা গুণ করে একটা কলাম পাবো, শুধুমাত্র একটা কলাম পাবো যে, তাহলে এক্স সমান প্রথম মান, ওয়াই সমান কী হবে? দ্বিতীয় মান, জেড সমান তৃতীয় মান। আমাদের সমাধানটা কি চলে আসছে কিসের মাধ্যমে? বিপরীত ম্যাট্রিক্সের মাধ্যমে, বুঝছো? যখনও বলা হবে বিপরীত ম্যাট্রিক্সের মাধ্যমে সমাধান করো, তখন আমাদের শুধুমাত্র বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে বললে, অথবা বলতে পারে গাউস অপসারণ পদ্ধতিতে বিপরীত ম্যাট্রিক্সের মাধ্যমে কি করো? সমাধান করো। তাহলে আমাদের গাউস অপসারণ পদ্ধতিতে বিপরীত ম্যাট্রিক্স নিয়ে আসতে হবে, এবং সেটার মাধ্যমে কি এভাবে কি সমাধান করতে হবে। যদি বলা হয় শুধুমাত্র বিপরীত ম্যাট্রিক্সের মাধ্যমে সমাধান করো, তখন আমরা বিপরীত ম্যাট্রিক্সটা গাউস অপসারণ পদ্ধতিতেও বের করতে পারি, গাউস জর্ডান পদ্ধতিতেও কি বের করতে পারি। যে কোনো একটা পদ্ধতিতে বের করার পর এই যেটা এখানে এ থাকবে, এ এর বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করবো যায়, নির্ণয় করার পর এক সমান এ ইনভার্স বি বসে দিলে, এখানে গুণ করে দিলে এক্স ওয়াই জেড আমাদের কি বের হয়ে যাবে, সমাধানটা নির্ণয় হয়ে যাবে, বুঝছো? তাহলে এটা হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য, সমাধান বের করা। সেই জন্য আমরা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করছি। তাহলে আগামী ক্লাসে আমরা গাউস জর্ডান পদ্ধতিতে আরও একটি বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করব। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।